আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, কোন সময় একবার হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল পাঠ করলে সাথে সাথে আপনারা ফলাফল পাবেন এবং কি হয়, কি লাভ হয়, এই সম্পর্কে ইনশাল্লাহ আলোচনা করার চেষ্টা করব। ভিডিওটি খুবই ছোট হবে, সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর যারা এই চ্যানেলে নতুন আসছেন, এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, ইনসাফ টিভি চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশে থাকবেন। এই চ্যানেলে আরও নতুন নতুন ভিডিও আসবে ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল একবার পাঠ করলেই আপনি ফলাফল সাথে সাথে দেখতে পারবেন ইনশাআল্লাহ। আর কি লাভ হয়, কি লাভ হয় এ সম্পর্কে আলোচনা করব আজকে। আর যারা এই আমলটি করবেন তারা আমাকে বিশেষভাবে কমেন্ট করবেন। আপনাদের জন্য আমি বিশেষভাবে দোয়া করার চেষ্টা করব, যাতে করে আল্লাহ তাআলা আপনাদের মনের আশাগুলো পূরণ করে দেন। তো সম্মানিত দর্শক, এই আমলটি আপনারা কোন সময় করবেন, কোন সময় একবার পাঠ করবেন এই আয়াতটি কিন্তু কুরআন শরীফ থেকে নেওয়া। তো এই জন্য আপনারা অবশ্যই এই আয়াতটি সহিহ শুদ্ধভাবে আগে শিখবেন, তারপর আমলটি করবেন। তো আমরা আসেন আগে প্রথমেই সহিহ শুদ্ধভাবে এই আমলটি করার জন্য হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল এই আয়াতটি প্রথমে ভালোভাবে করে শিখে নেই। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। কতবার পাঠ করবেন? একবার পাঠ করবেন। আমি আপনাদের শেখার জন্য বলে দিলাম, কয়েকবার পাঠ করলাম, আপনারা শিখে নেবেন। আর যারা একের অধিক পাঠ করতে পারেন, যত ইচ্ছা পাঠ করতে পারবেন, 100 বার, 150 বার, 200 বার, যত পারেন পাঠ করতে পারবেন। যত পাঠ করবেন তত উপকার হবে, তত লাভ হবে। তো প্রথমে আপনারা কি করবেন, পবিত্র স্থানে বসে প্রথমে 3 বার ইস্তিগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপরে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, যে দুরূদ শরীফ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি, দুরূদ ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। কয়বার পাঠ করবেন? 3 বার দুরূদ শরীফ 3 বার পাঠ করবেন। যারা এই দুরূদ শরীফ পারেন না, তারা শুধুমাত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকবার পাঠ করে নেবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আপনারা কি করবেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল সহিহ শুদ্ধভাবে আপনারা একবার পাঠ করবেন। হ্যাঁ, একের অধিক যত পাঠ করতে পারেন কোনো সমস্যা নাই, তবে একবার পাঠ করবেন। তো এই কোন সময় পাঠ করবেন? এখন আসছি আমরা কখন এই আমলটি করব। এই আমলটি আমরা করব এশারের নামাজের পরে। এশারের নামাজের পরে আপনি একের অধিকও পাঠ করতে পারেন, একবারও পাঠ করতে পারেন। তো এইভাবে আমলটি করে আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দিবেন। আপনার পারিবারিক সমস্যা, আপনার নিজের সমস্যা, যত ধরনের সমস্যা থাকুক না কেন আল্লাহ তাআলা অবশ্যই সমাধান করে দিবেন, যদি আপনারা আমলটি করতে পারেন আল্লাহ তাআলার উপর বিশ্বাস রেখে। তো যারা যারা এই আমলটি করবেন, কোথা থেকে এই আমলটি করবেন, তারা অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের জন্য আমি দোয়া করব ইনশাআল্লাহ। তো আজকের মতো এই পর্যন্তই। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।